হ্যালো বন্ধুরা, চলে এলাম অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে। সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল। এই সন্ধেবেলা একটু নদীর পাড়ে চলে এলাম, তাই একটা লং ভিডিও বানিয়ে ফেললাম। সন্ধেবেলা নদীর পরিবেশ খুব সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। তার সঙ্গে এই মেঘলা আকাশ। আজকে সারাদিন সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় নদীর পাড়ে অসাধারণ একটা পরিবেশ। যারা নদীর পাশে আশেপাশে রয়েছে তারা নিশ্চয়ই এটা অনুভব করছো। খুব সুন্দর পরিবেশ, সঙ্গে হালকা বাতাস, ঠান্ডা হাওয়া চলছে, অসাধারণ পরিবেশ। এই যে জাহাজটা দেখছো বেরিয়ে যাচ্ছে জোয়ারে গাড়ি পারাপারের জন্য। আর ওই যে সামনে লঞ্চগুলো রয়েছে ঘাট ধরার জন্য সবাই এগিয়ে আসছে। ঘাট খালি হয়ে গেছে, অ্যাঙ্কার করে থাকবে, তাই ছুটে আসছে। এই যে 4টে লঞ্চ ছিল সবাই ফিরে গেছে, একজন চলে আসছে অ্যাঙ্কারের জন্য। এখানে অ্যাঙ্কার করেই থাকবে। আর ওই যে জাহাজটা বেরিয়ে যাচ্ছে, জোয়ার পড়ে গেছে তো, তাই গাড়ি পারাপারের জন্য এই জাহাজ দিয়ে হচ্ছে গাড়ি পারাপার হয়। গঙ্গাসাগর ট্রান্সপোর্ট গাড়ি, লঞ্চ এসে অ্যাঙ্কার করে দিচ্ছে। আর এই যে জাহাজটা বেরিয়ে যাচ্ছে এলসিটি ঘাটে, কারণ এই ঘাট দিয়ে তো গাড়ি পারাপার সম্ভব না, আলাদা ঘাট রয়েছে। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবে। সবাইকে আবারও শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালোবাসা। এইভাবে এলসিডি এখানে অনেক কটাই রয়েছে, 3-4টে রয়েছে। এটা ছোট, আরও রয়েছে অনেক কটা বড় বড় রয়েছে। আর এটা হচ্ছে পাবলিকের জন্য, ভ্যাসেল পারাপারের জন্য। যেটা ট্রান্সপোর্ট গাড়ি করে সেটা হচ্ছে এলসিডি ঘাট দিয়ে। আর ওই যে একটা ছোট্ট ভুটভুটি দেখো, খুব ছোট্ট ভুটভুটি মাছ ধরার। এত ছোট ভুটভুটি আমরাও চড়তে ভয় পাই। দেখো ওই বাচ্চা ছেলেটা ভুটভুটি করে এলো মাছ ধরার জন্য ভুটভুটিটা। আর ওই যে লঞ্চগুলো দেখছো অ্যাঙ্কারের জন্য এসছিল, সুযোগ হলো না, ফিরিয়ে যেতে হলো। ওখানেই অ্যাঙ্কার করে থাকবে প্রাইভেট লঞ্চ এগুলো। ওই যে বেরিয়ে যাচ্ছে এলসিডি, রকেট গতিতে চলে যাচ্ছে ওদের ঘাটে। ওখান থেকেই গাড়ি নিয়ে চলে যাবে সাগর। ট্রান্সপোর্ট গাড়ি ওখানে অপেক্ষা করছে যাওয়ার জন্য। এটাই হচ্ছে লট 8 থেকে গঙ্গাসাগরের ট্রান্সপোর্ট যোগাযোগ ব্যবস্থা। ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানিও।